বলুন তো নারীরা কিসে আটকায়? নারীরা একমাত্র তার সংসার, সন্তান এর ভালোবাসাই আটকায়। আমরা সন্তান আর সংসার এগুলো সামলাতে গিয়ে নিজেদের সব শখ আহ্লাদ সবকিছু হাসি মুখে বিসর্জন দিতে পারি। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আর আপনাদের দোয়ায় আমি আমার ফ্যামিলি নিয়ে ভালো আছি। তো আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। এই তো রমজান মাস, তাই সকালে কেউ মনে হয় না উঠে। আমি অন্তত একটু দেরি করেই উঠি। এখন সকাল বাজে 9টা। আমি উঠে দেখি অনেক রোদ উঠে গিয়েছে। তো আমি কয়েকদিন আগে ফ্যামিলি ট্যুরে গিয়েছিলাম। রমজানের আগে একদিন আগে ফ্যামিলি ট্যুর থেকে ফিরেছি। তো সেখান থেকে আমি যে অনেকগুলো শুটকি নিয়ে এসেছিলাম, শুটকিগুলো একটু ভিজা ভিজা, তাই ভাবলাম একটু ভালো করে শুকিয়ে রেখে দেই, তাহলে অনেক দিন ভালো থাকবে। তো আমরা কক্সবাজার গিয়েছিলাম, আর কিছু কিনি আর না কিনি আমার শুটকি কিনা লাগবেই, কেননা আমি শুটকি অনেক পছন্দ করি, তাই শুধু শুটকিই কিনেছি। কিন্তু এবার শুটকি মাছের অনেক দাম। এর আগে গিয়েছিলাম তখন অনেকটা সস্তায় পেয়েছিলাম, তো এবার তার চেয়ে অনেক দাম বেড়ে গিয়েছে। তো এই যে শুটকিগুলো রোদে দিয়ে আমি সংসারের বাইরেও বাড়তি একটু কাজ করি, সেই কাজটা করার জন্য বসে পড়েছিলাম। তো 12টার সময় আমি কাজটা সেরে উঠে কাপড়গুলো ধুয়ে শুকাতে দিয়ে দিয়েছি, আর সাথে আমি গোসলটাও সেরে নিয়েছি। যেহেতু রমজান মাস, গোসলটা সকাল সকাল করলেই ভালো হয়। তো গোসলটা সেরে নিয়ে নামাজটা আদায় করে উঠানটা ঝাড়ু দিতে চলে এসেছি। উঠানটা যতই সকালে ঝাড়ু দেই না কেন, পাতা পড়ে এরকমই হবে, এই জন্য একটু দেরি করেই ঝাড়ু দেই। আর ধুলা উড়ে এজন্য আমি পানি একটু ছিটা দিয়ে উঠানটা ঝাড়ু দেই। আর উঠানটা ঝাড়ু দিয়ে এই পাতাগুলো আমি ফেলে দেই না, এগুলো এক সাইডে আবার জমা করে রোদে শুকিয়ে আমি এগুলো জাল দেই। তো আমার ভিডিওর কোনো অংশ, কোনো কাজ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক করে দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি যে ফ্যামিলি ট্যুরে গিয়েছিলাম তার সমস্ত ভিডিওগুলো করে রেখেছি, আমি দিতে পারিনি, কারণ একে তো জার্নির পর জার্নি, তারপরে শুধু ঘোরাফেরা, এর মধ্যে একটুও সময় পাইনি যে ভিডিওগুলো তৈরি করে আমি চ্যানেলে ছাড়বো। তো সেগুলো করে রেখেছি। আবার এসেও রমজান মাস, তার কাজ, আর টানা 4-5 দিনের জার্নি, শরীরটা খারাপ হয়ে গিয়েছিল, 4-5 দিন এমনিই কেটে গেল। তো আমি ঘরের কাজগুলো কিন্তু করে নিয়েছিলাম, কাপড় ধোয়া, ঘরের কাজ, এই যে উঠান ঝাড়ু দেওয়া, গোসল, এগুলো কিন্তু প্রায় করতে করতে আমার 2টা বেজে গিয়েছে। আর এখন এই যে থালবাটিগুলো ধুয়ে নিচ্ছি। এখানে কিছু ভাত ছিল, এই ভাতগুলো আমি আমার কবুতরকে দিয়ে দেব। এখন 2টা 10-15 মতো বাজে, আমার কিন্তু সমস্ত কাজ শেষ। এখন আমি রান্না করতে চলে যাব। তো আমি আপনাদের বলেছিলাম যে আমি 2 ঘন্টার মধ্যে আমার সমস্ত কাজ সেরে নেই, তারপরে একটু আমি কোরআন শরীফ পড়ে এই তো রান্নার জন্য চলে এসেছি। তো একটা লাউ রান্না করলে অনেকটা সবজি হয়ে যায়। রমজান মাস, সবজি খাওয়াই হয় না, ইফতারি করলে আর ভাত খাওয়াই হয় না, তাই আমি অর্ধেকটা লাউ নিয়ে নিলাম, আর বাকি অর্ধেকটা রেখে দিব। আর বাজার থেকে কিছু সবজি এনেছিল, সেগুলো গুছিয়েও নিলাম। আমার কিন্তু কাঁচামরিচগুলো দেখতে অনেক ভালো লাগে, মনে হয় যদি এমনিই খাওয়া যেত। কাঁচামরিচের সেন্টটাও আমার অনেক ভালো লাগে। তো কাঁচামরিচ দেখলে আমার অনেক লোভ জাগে, কিন্তু এটা আসলে খাওয়া যায় না। আমি জানি না কেন আমার এরকম হয়, অন্য কিছু দেখলে এরকম হয় না, কাঁচামরিচ আর লেবু দেখলে আমার অনেক ভালো লাগে। তো যাই হোক, কাঁচামরিচগুলো আমি বেছে সুন্দর করে রেখে দিয়েছি। এখন মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করে নেব। আজকে ভাবছি যে আমি একটু বাগানে যাব, সবজি লাগিয়েছি কিছু, সেগুলো রোজার জন্য বিকেলবেলা পানি দেওয়া হয় না। তো আজকে তাড়াতাড়ি রান্না করে একটু গাছগুলোকে যত্ন নেব, এই জন্য আমি তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি। আর আমি প্রতিদিন ডাউল বেটে নেই, বেটে ফ্রিজে রাখি না, কারণ ফ্রিজে রাখলে আমার বড়ার টেস্টটা ভালো লাগে না। টাটকা টাটকা ডাউলের বড়ার টেস্টটা আমার অনেক ভালো লাগে।
তো এই যে আমি মাছটা রান্না করে নিয়েছি, আর লাউয়ের মধ্যে ধনিয়া পাতা দিলে অনেক ভালো লাগে, সেন্টটাও অনেক সুন্দর হয়। ইফতারের আয়োজনটা আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ এটা প্রায় সময়ই একই রকমের রান্না হয়। তো আমি ইফতারের আয়োজন শেষে ভাত উঠিয়ে দিয়েছি। আমার ভাত হচ্ছে, আর এখানে একটু শসা, টমেটো আর ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম। এই তো আমার রান্নার চারপাশটা এভাবে আমি ফুল গাছ লাগিয়ে নিয়েছি। আর এগুলো হলো ঘাস ফুলগুলো লাগিয়েছিলাম। এই তো প্রথম একটা ফুল ফুটেছে, তা এখন দেখছি ফুলটা একটু বন্ধ হয়ে গিয়েছে। আর এই যে সূর্যমুখী ফুলের মতো, এই নামটা জানি না, কিন্তু আমার ফুলটা অনেক ভালো লাগে। তো এই প্রথম ফুল ফুটেছে। আর এগুলো পাতাবাহার, এটা গাঁদা ফুল গাছ, আমার অনেক প্রিয়, খয়েরি কালার। আর এটা হার্ড ব্রিডিং একটা গাছ লাগিয়েছিলাম। তো ভেবেছিলাম যে গেটের উপরে দিব, কিন্তু আমার হাজবেন্ড বলল যে এখানেই দাও, এখানে জানলার মতো করে দিব, ভালো লাগবে। তো প্রথম ফুল ধরেছে। এই তো আমার রান্না শেষ, এখন আমি একটু বাগানে কাজ করতে চলে যাব। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।